প্রিয় দর্শক, আজ আমরা শুনব মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি বাস্তব ঘটনা, যা আমাদের ধৈর্য, ক্ষমা এবং আল্লাহর ওপর ভরসা করার সবচেয়ে বড় শিক্ষা দেয়। ঘটনাটি ঘটেছিল ইসলামের শুরুর দিকে, যখন মক্কার মানুষরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব কষ্ট দিচ্ছিল। তখন মক্কার কুরেশরা ইসলাম গ্রহণ করতে অস্বীকার করছিল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের ওপর অত্যাচার চালাচ্ছিল। এই কঠিন পরিস্থিতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন তিনি অন্য শহরের মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন। তিনি মক্কা থেকে প্রায় ৬০ মাইল দূরের শহর তায়েফে যাওয়ার সিদ্ধান্ত নেন। নবীজি একা ছিলেন না, তার সাথে ছিলেন তার প্রিয় সাহাবী হজরত জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহ। তারা দীর্ঘ পথ হেঁটে তায়েফে পৌঁছালেন। সেখানে গিয়ে নবীজি শহরের নেতাদের সাথে দেখা করেন এবং তাদের কাছে ইসলামের দাওয়াত দেন। তিনি তাদের বললেন, মানুষ যেন এক আল্লাহর ইবাদত করে এবং অন্যায় ও মূর্তি পূজা ছেড়ে দেয়। কিন্তু তায়েফের নেতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরিবর্তে তাকে অপমান করতে শুরু করল। তায়েফের নেতারা শুধু নিজেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেই থামেনি, তারা শহরের শিশু ও দুষ্ট লোকদের উস্কে দিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাড়িয়ে দিতে। তারপর যা ঘটেছিল তা ছিল অত্যন্ত কষ্টের। শিশু এবং লোকেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করল। পাথরের আঘাতে নবীজির শরীর রক্তাক্ত হয়ে গেল, তার পা দিয়ে রক্ত ঝরছিল। এতটাই রক্ত বের হচ্ছিল যে তার জুতা রক্তে ভরে গিয়েছিল। হজরত জায়েদ রাদিয়াল্লাহ নবীজিকে রক্ষা করার চেষ্টা করছিলেন, কিন্তু তিনিও আহত হন। অবশেষে নবীজি তায়েফ শহরের বাইরে একটি বাগানে আশ্রয় নেন। তিনি খুব দুর্বল হয়ে পড়েছিলেন, শরীর রক্তাক্ত, মন কষ্টে ভরা। সেই মুহূর্তে নবীজি আল্লাহর কাছে একটি দোয়া করেছিলেন, যা ইসলামের ইতিহাসে অন্যতম হৃদয়স্পর্শী দোয়া। তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমি আমার দুর্বলতা এবং অসহায়ত্ব তোমার কাছে প্রকাশ করছি। যদি তুমি আমার উপর রাগান্বিত না হও, তাহলে আমি কোনো কষ্টকে ভয় করি না। এই দোয়া নবীজির আল্লাহর উপর অগাধ বিশ্বাসের প্রমাণ। কিন্তু নবীজি কি বলেছিলেন জানো? তিনি বললেন, না, আমি চাই না তাদের ধ্বংস করা হোক। আমি আশা করি তাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এমন মানুষ জন্ম নেবে যারা এক আল্লাহর ইবাদত করবে। এটাই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র। তিনি প্রতিশোধ নেননি, বরং তাদের জন্য দোয়া করেছিলেন। এই ঘটনা আমাদের অনেক বড় শিক্ষা দেয়। প্রথম শিক্ষা, ধৈর্য ধরলে আল্লাহ অবশ্যই সাহায্য করেন। দ্বিতীয় শিক্ষা, ক্ষমা করার সবচেয়ে বড় শক্তি। তৃতীয় শিক্ষা, মানুষ যতই কষ্ট দিক, ভালো আচরণ ছেড়ে দেওয়া উচিত নয়। সময়ের সাথে সাথে এই ঘটনা সত্যি প্রমাণিত হয়েছিল। কয়েক বছর পরে তায়েফের অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছিল। যাদের শহর একদিন নবীজিকে পাথর মেরেছিল, সেই শহরের মানুষরাই পরে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। আজকের দিনে আমরা ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করি, রাগ করি, সম্পর্ক ভেঙে ফেলি। কিন্তু নবীজি আমাদের শিখিয়েছেন ধৈর্য ধরতে হবে, মানুষকে ক্ষমা করতে হবে এবং সব সময় আল্লাহর উপর ভরসা রাখতে হবে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের জন্য সবচেয়ে সুন্দর উদাহরণ। যদি আমরা তার চরিত্র অনুসরণ করি, তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে। আসুন আমরা সবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।